আপনারা কি জানেন এটা হলো এমন একটি বিরল তান্ত্রিক পীঠস্থান যেখানে আসলে আপনারা জানতে পারবেন কিভাবে মাটি ভেদ করে উঠে এসেছেন বাবা কাল ভৈরব। পুজো হয়ে আসছেন হাজার বছরের পুরনো মা ঘণ্টেশ্বরী দেবী। এমনকি এই দুটো তান্ত্রিক শক্তির উপর সামঞ্জস্য রেখে দক্ষিণ ভারত থেকে নিয়ে এসে স্থাপনা করা হয়েছে মা কালীর একটি উগ্র রূপ আদ্য মহাকালী। জায়গাটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে আসবেন, সবকিছুই আমি আপনাদের জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত। জয় বাবা কাল ভৈরব। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবা কাল ভৈরবের পাশে। এই যে কোষ্ঠী পাথরের এত সুন্দর একটি মূর্তি, যেটা বাংলার মাটি থেকে পাওয়া বিরল থেকে বিরলতম ঘটনা। আজ এই জায়গাটা, এই পীঠস্থানটা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে হাজার বছরের পুরনো মা ঘণ্টেশ্বরী দেবী রয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই আজ বাবা কাল ভৈরব এই পার্শ্ববর্তী এলাকায়, যে এই একটু দূরেই দেখুন, এই মাটি এখান থেকেই কিন্তু মূর্তিটিকে পাওয়া গেছিল। গ্রামের মানুষজনরা তারা এই জায়গা থেকেই মূর্তিটিকে উদ্ধার করেছিল। আমি অলরেডি বাবা কাল ভৈরবকে নিয়ে ভিডিও বানিয়েছি। এটা হলো সেই ভিডিও যেখানে আমি বাবা কাল ভৈরবের যত বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে উদ্ধার হলো, যেসব বিষয় রয়েছে, যা যা মানে বৈশিষ্ট্য, কোথায় কি রয়েছে, বাবা কাল ভৈরব কেন বলা হচ্ছে এটাকে, এর যে যুক্তি, এর যে বৈশিষ্ট্য, প্রত্যেকটি জিনিসই আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটি আপনারা লাস্টে দেখতে পারবেন। দূরে যে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে, আমরা এখন সেই জায়গায় যাব। চলুন সেইখানে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, বাবা কাল ভৈরবের কাছ থেকে চলে আসলাম আদ্য মহাকালী বা ভৈরব কালীর কাছে। এই এলাকার যে জমিদার ছিলেন বা সেই জমিদারের যারা বংশধর, তারা এই মহাকালীটিকে দক্ষিণ ভারত থেকে নিয়ে এসে এইখানে স্থাপন করেছিলেন। এইখানে এই আদ্য কালী বা ভৈরব কালীকে স্থাপন করার পর জায়গাটি কিন্তু মানে পরিপূর্ণ হয়ে গেল। তান্ত্রিক ধারার তিনটি শক্তি, অর্থাৎ বাবা কাল ভৈরব, মা আদ্য কালী এবং মা ঘণ্টেশ্বরী। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই পাশের মন্দিরটা বহু প্রাচীন একটি মন্দির। বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছেন মা ঘণ্টেশ্বরী। ঘণ্টেশ্বরী মায়ের এখানে প্রতিষ্ঠানের কারণে আজ মাটি খুঁড়ে বাবা কাল ভৈরবকে পাওয়া যাচ্ছে এবং তার উপর সামঞ্জস্য রেখে এই আদ্য মহাকালীটিকে এখানে স্থাপন করা হয়েছে। হিন্দু শাক্ততন্ত্র মতে আদ্য মহাকালী হলেন সেই পরম শক্তি যার থেকে সৃষ্টি, স্থিতি ও লয়, এই তিন শক্তিরই উদ্ভব। তিনি শুধু ধ্বংসের দেবী নন, তিনি অজ্ঞতার বিনাশনী, মায়ার পর্দা ছিন্নকারী। তার কৃষ্ণবর্ণ বোঝায় অসীম মহাশূন্য, গলায় মুন্ডমালা অহংকার ও অজ্ঞতার বিনাশের প্রতীক, এবং তার চরণে শায়িত শিব বোঝায় শক্তি ছাড়া চেতনা নিষ্ক্রিয়। জীবনের কঠিন সময়ে ভয়, শত্রু, অশুভ শক্তি কিংবা অন্তরের অন্ধকার দূর করতে তান্ত্রিক সাধকেরা আশ্রয় নেন আদ্য মহাকালীর। তিনি ভয়ঙ্কর কিন্তু ভক্তের প্রতি অশেষ করুণাময়ী। তিনি ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংসের মধ্য দিয়েই শুরু হয় নতুন সৃষ্টি। যিনি ভয়কে ভক্তিতে, অন্ধকারকে আলোয় আর মৃত্যুকে মুক্তিতে রূপান্তরিত করেন। জয় মা আদ্যা, জয় মহাকালী। এবার আমরা আপনাদের নিয়ে যাব এই যে মা ঘণ্টেশ্বরী যে মন্দির, সেইখানে। চলো, জয় মা ঘাটুল ঘণ্টেশ্বরী। তো বন্ধুরা, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। চলুন দেখুন, মন্দিরের পাশেই আমরা একটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গাছ। এটা কি গাছ হতে পারে? তেঁতুল গাছ মনে হয় না? একটা বিশাল বড় একটা গাছ রয়েছে এখানে। প্রায় 1000 বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী ঘণ্টেশ্বরী মাতা ঠাকুরানীর পূজা স্থান ঘাটুল, গুরাইল, তপন, দক্ষিণ দিনাজপুর। সেই সঙ্গে কিন্তু এই জায়গাটার যে লোকেশন, সেটাও কিন্তু আপনারা জেনে নিলেন। এই যে লেখা রয়েছে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত এই গুরাইল বা ঘাটুল যে গ্রাম, এই গ্রামটিতেই রয়েছে এই মন্দির। দস্যু কালা পাহাড় দ্বারা ধ্বংসলীলার সাক্ষী এই মূর্তি। বন্ধুরা, ভেতরে যখন আমরা যাব, আমি যখন আপনাদের এই মাতা ঘণ্টেশ্বরী দেবীকে দেখাবো, ভেতরে কিন্তু সে পরিপূর্ণ অবস্থায় নেই, অর্থাৎ তিনি দ্বিখণ্ডিত অবস্থায় রয়েছেন। আর সেই যে দ্বিখণ্ডিত মানে সেটার পেছনে যার হাত, দস্যু কালা পাহাড়, তার নাম এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসামের কামাখ্যার মতো জায়গাতে যেসব মন্দির, যেসব মূর্তি, যেসব ঠাকুরের দেবদেবতার মূর্তি ভাঙার পেছনে যাদের হাত সবচেয়ে বেশি ছিল, সেই সব ব্যক্তির মধ্যে কালা পাহাড় বা বখতিয়ার খিলজির নাম কিন্তু বারবার উঠে আসে। তো সেটাই এখানে লেখা রয়েছে। আর আমরা একটু এগোলেই, আর আমরা একটু আগালেই আমরা এই জায়গাটা চলে আসবো। দেখুন, এখানে সেই
ছোট্ট একটি মন্দির, তবে এখানে যে বাৎসরিক পূজা যেদিন হয় পুরো জায়গা জুড়ে মেলা হয়, প্রচুর লোকের সমাগম হয়। দেখতে পাচ্ছেন স্থান ঘাটুল, আর এটাই সেই মন্দিরের অংশ। চলুন আমি আপনাদের মন্দিরের ভিতরে ঢুকাই। আর আমরা মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই মাতা ঘণ্টেশ্বরী দেবীর দ্বিখণ্ডিত অংশ। মানে এইটা দেখুন, এটা কিন্তু পুরোটাই, এটা দেখে যেটা মনে হচ্ছে এটা মূর্তির মানে নিচের অংশটা একটু, হ্যাঁ ওখান থেকে দেখুন এটা হচ্ছে আমার যে এখানকার যে দেবী মূর্তিটি রয়েছে তার নিচের অংশ। আমরা এখানে পরিষ্কারভাবে কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা এইখানে শায়িত অবস্থায় একটি দেবতা রয়েছে। এমনকি এইখানে একটি আমরা নন্দীকে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে আমরা আরও একটি মূর্তিকে দেখতে পাচ্ছি। এমনকি ওই সাইডেও আমরা একটি মূর্তির মুখ দেখতে পাচ্ছি। সেই সঙ্গে তারপরে তো এই পুরোটা অংশতে বিভিন্ন নকশা, বিভিন্ন আরও কিছু হয়তো ছিল, সেগুলো অপরিষ্কার, ঠিক বোঝা যাচ্ছে না। আর এইটা দেখুন, এটা হলো এই তেঁতুল গাছের শিকড়, বাপরে একদম সাপের মতো অবস্থান করছে এই পুরোটা এলাকা দিয়েই। আর মাতা ঘণ্টেশ্বরীর যে মানে বাকি আর যে দ্বিখণ্ডিত অবস্থায় রয়েছে এখানে, এটা তার নিচের অংশ, আর উপরের অংশটি রয়েছে ওখানে, আমরা ওখানে যাব। জয় মাতা ঘণ্টেশ্বরী। আর আমরা এইখানে আসার পরেই এর যে উপরের যে অংশটি পরিষ্কার অংশ, সেটা আমরা এখানে আসলেই দেখতে পাই। দেখুন, এটাই হলো এই মন্দিরের এই দেবী, যার নাম রাখা হয়েছে মা ঘণ্টেশ্বরী। আপনারা যে মূর্তিটি দেখছেন তার ভঙ্গি লক্ষ্য করুন। তিনি শায়িত অবস্থায় পিঠের উপর উত্তান ভঙ্গি, যা অত্যন্ত বিরল। এই ভঙ্গি তান্ত্রিক সাধনার গভীর প্রতীক। এটি শক্তির সম্পূর্ণ উন্মোচন, মহাশক্তির অবাধ প্রকাশ। দেখুন তার বহু হাত, আনুমানিক 16 থেকে 18টি। যদিও অনেক অংশ ভাঙা, তবুও স্পষ্ট বোঝা যায় তিনি বহুভুজা তান্ত্রিক রূপ। মাথার পেছনে অর্ধবৃত্তাকার প্রভামণ্ডল, যা সূর্য কিরণের মতো বিস্তৃত। খণ্ডিত হওয়া নিচের অংশ লক্ষ্য করলে দেখা যায় গণরূপী মূর্তি ও প্রতীকী স্থাপত্য। সম্ভবত মূর্তিটি পুরুষ শক্তি বা শিব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যা তান্ত্রিক শক্তির পূজার চিহ্ন। লোকবিশ্বাস অনুযায়ী এই মূর্তিটি নাকি কালাপাহাড়ের আক্রমণে ভাঙা হয়েছিল। যদিও ইতিহাসের নির্ভুল প্রমাণ সবসময় স্পষ্ট নয়, তবুও এই ভাঙন সাক্ষ্য দেয় এটি ছিল একসময় শক্তিশালী আরাধনার কেন্দ্র। শৈলী ও গঠনের ভিত্তিতে অনুমান করা যায় মূর্তিটি সম্ভবত মধ্যযুগীয় শাক্ত তান্ত্রিক যুগের, সম্ভবত পাল বা সেন সময়ে প্রভাব বহন করছে। আমি যতদূর জানি এই দেবী মূর্তিটি ভারতবর্ষের খুব অল্প জায়গাতে রয়েছে। একটি রয়েছে আসামের দিকে যতদূর আমি জানি, আর একটি রয়েছে আমাদের এই দিনাজপুরের মধ্যে এই ঘাটুল জায়গায়। মূর্তিটিকে অনেকে দেবী দুর্গা, অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডী এবং মা ঘণ্টেশ্বরী নামে নারী বা দেবী মূর্তি হিসাবে পূজা করেন। কিন্তু আইকোনোগ্রাফি বা শৈল্পিক বস্তুতে আরও একটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে যেসব বৈশিষ্ট্য আমাদের ভাবিয়ে তুলতে পারে সেটা হলো মূর্তিটির বক্ষদেশ সমতল, শরীর বস্ত্রবিহীন এবং বুকের উপর দিয়ে একটি রেখা দেখা যায়, যাকে যজ্ঞোপবীত বা পৈতা বলে। তাই প্রশ্ন উঠতে পারে, এটা কি সত্যি কোনো নারী বা দেবী মূর্তি, নাকি অন্য কোনো প্রাচীন তান্ত্রিক দেবতার রূপ? বহু বাহু বিশিষ্ট কালভৈরবকে দেখে যেমন সবাই প্রথম দিকে মনে করেছিলেন এটি মা কালীর রূপ। সবাই একসাথে বল, ঘি। আমি চাচ্ছিলাম যে মন্দিরে যে পুরোহিত মশাই রয়েছেন, প্রধান পুরোহিত মশাই, ওনার সঙ্গে কথা বলতে, কিন্তু পুরোহিত মশাই আজকে নেই, তো এমনি এভাবেই চলে যেতে হচ্ছে। তবে আমি আবার আসবো যেদিন এইখানকার যে বাৎসরিক যে পূজাটা, সেই বাৎসরিক পূজার সময় আমি আসবো, তখন আমি আপনাদের এখানকার যে পরিবেশটা যে সৃষ্টি হয়, পূজার যে পরিবেশ, সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো। মন্দিরের উপরেও আমরা একটা বিশাল বড় ঘণ্টা দেখতে পাই। এটা হয়তো যেদিন বাৎসরিক পূজা হয় সেই সময় বাজানো হয়। আজ কিন্তু এই পীঠস্থানটি কিন্তু খুবই বিরল, আর এই বিরল জায়গাতেই আপনারা যখন আসবেন, এই তিনটি তান্ত্রিক ধারার দেবদেবীকে দেখতে পারবেন, অর্থাৎ বাবা কালভৈরব, মা আদ্যকালী এবং মা ঘণ্টেশ্বরী। এই যে তিনটি তান্ত্রিক ধারার দেবদেবী,
আর কিন্তু কোথাও নেই, একমাত্র এই জায়গাতেই কিন্তু এই 3টি দেবদেবীকে আপনারা দেখতে পারবেন। একই প্রাঙ্গণে 3 রূপ, 3 শক্তি, 3 তত্ত্ব। আর সবচেয়ে বড় বিষয় হলো মাটির গভীর থেকে বেরিয়ে আসা বাবা কাল ভৈরবের আবির্ভাব। সব মিলিয়ে এটাই প্রমাণ করে স্থানটি নিশ্চয়ই প্রাচীন কোনো মহাশক্তির পীঠস্থান ছিল। আজ জায়গাটি এতটাই বিরল যার প্রচার সঠিকভাবে এখনো হয়ে ওঠেনি। এই তান্ত্রিক শক্তিচক্র, এই আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু আপনার জন্যই। একবার ঘুরে যান পৃথিবীর এই বিরল তান্ত্রিক ত্রিশক্তি পীঠস্থান থেকে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ভাইওরের এই ঘাটুল জায়গাতেই এর লোকেশন। আপনারা যেখান থেকে আসুন, এই ভাইওর আসলেই আপনাদেরকে সবাই রাস্তা দেখিয়ে দিবে। তাছাড়াও এর এক্স্যাক্ট যে গুগল ম্যাপ লোকেশন সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেটা নিয়েও আপনারা আপনাদের সুবিধা মতো এখানে আসতে পারবেন। দেবু আসছিল আমার সঙ্গে, এই যে দেবু, অনেকদিন পর দেখতে পাচ্ছ দেবুকে। আজকে 2 বন্ধু আবার আসলাম, ঘুরে গেলাম জায়গাটি থেকে। আর এটাই সেই ছিল বাবা কাল ভৈরবের কিন্তু আমি যে ভিডিওটি বানিয়েছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। ভিডিওটি প্রায় 2.5 লাখ মানুষ দেখেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের জন্য এরকম আরও বিভিন্ন ভিডিও আসতে চলছে। আর এটাই রইল বাবা কাল ভৈরব।